আসসালামু আলাইকুম, কুকিং রেসিপি পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি দেখো কীভাবে সঠিক কাপে মেপে কেক বাসাতে বানিয়ে নেওয়া যায় খুব সহজে। তো চলুন তাহলে দেখে নিই। তো এখানে আমি একেবারে কাপ নিয়েছি 3টা, আর এখানে হাফ কাপ মতো ময়দা নিয়েছি, 1 কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি, আর হাফ কাপ মতো বেকিং পাউডার নিয়ে আমি শুকনো উপকরণ ভালো করে টেলে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 চামচ গুঁড়া দুধ। তো গুঁড়া দুধ না হলে আপনি লিকুইডটাও নিতে পারেন। তো এইভাবে এরকম ছোটো ছোটো দানালে সেগুলো ফেলে দিতে হবে। তো এবার ছাঁকনি ছেঁকে নিলে কিন্তু কেকটা বেশি ভালো, অবশ্যই আপনারা ছেঁকে নেবেন। আর ছাঁকনি ছেঁকে নিয়ে আমি সরে রেখেছি। এখানে আমি 2টা ডিম নিয়েছি, আজকে 2টা ডিম দিয়ে কেকটা বানাবো। আর এই ডিমটা কিন্তু আমার ফ্রিজ ছিল না, আমি কিনে এনে সরাসরি কিন্তু কেকটা বানিয়ে নিয়েছি। আর ফ্রিজে থাকা ডিম যদি থাকে অবশ্যই আপনারা 1 ঘন্টা আগে বের করে রাখবেন। তো ডিমের সাদা অংশটা আমি বিট করে নেব। তো আমি এটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে বিট করে নেব। তাহলে হ্যান্ড হুইচ দিয়ে আপনারা বিট করতে সেক্ষেত্রে একটু সময়টা বেশি লাগবে। আর আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে যেহেতু বিট করছি, আমার এখানে সময়টা বেশি লাগবে না। তো এভাবে আমি বিট করে গেছি। আর এখানে আমি হাফ কাপ মতো চিনি অল্প অল্প করে অ্যাড করবো। তো একবারে দিতে যাবেন না, একেবারে অল্প অল্প দিয়ে অ্যাড করতে হবে। তো আমি এখানে লাল চিনি নিয়েছি, চাইলে আপনি এখানে সাদা চিনিটা অ্যাড করতে পারেন। আর বাচ্চা যখন বায়না করে আপনি বাসাতে কিন্তু এরকম একটা খুব অল্প সময় কিন্তু এভাবে কেক বানিয়ে দিতে পারেন। এটা কিন্তু বাচ্চাদের টিফিন হিসেবে কিংবা বিকালে নাস্তা হিসেবেও খেতে কিন্তু খুবই ভালোবাসে। তো আমি এখন ডিমের যে কুসুমটা ছিল আমি সেটাও দিয়ে দিয়েছি। তো এখানে দিয়ে দিয়েছি আমি 3 চামচ মতো তেল, সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো 2 থেকে 3 ফোঁটা মতো। তো এটা দিয়ে ভালো করে বিট করে নেবো। আর ভ্যানিলা এসেন্স দিয়েছি যাতে ডিমের গন্ধটা না থাকে, অনেক সময় ডিমের গন্ধ বেরোয়, তার জন্য ভ্যানিলা এসেন্স দিয়েছি যাতে গন্ধটা না হয়। তো এটা চাইলে আপনার দিলে ভালো হয়। আর এখন আমি শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিব একসাথেই। তো আমি সব উপকরণ কিন্তু একসাথে দিয়ে দিয়েছি। তো আমি এখন কেক বানানোর জন্য কিন্তু পারফেক্ট ডো তৈরি হয়েছে, বেটার তৈরি হয়েছে। তো আমি এখন এটা মোল্ডে নিয়ে নেব। তো আমি মোল্ডটা আগে আমি এখানে একটা পেপার দিয়ে নিয়েছি, আর পেপারে তেল দিয়ে নিয়েছি। তেল দিয়ে ভালো করে মেখে নেব যাতে আমার খুব সহজে কেকটা উঠে আসে। এখন আমি চুলায় কিন্তু দিব। আর একেবারে সহজেই কিন্তু চুলায় কিংবা আপনি ওভেনেও কিন্তু দিতে পারেন। তো যার বাসায় ওভেন আছে অবশ্যই ওভেনে দিতে পারেন। আর ওভেন না থাকলে গ্যাসের চুলায় কিন্তু একটা পারফেক্ট কেক বানানো যায়। তো মোল্ডের ভিতর কিন্তু আমার বেটারটা নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে আমি ভালো করে ঝাঁকে দিয়েছি, ভিতরে কোনো ফাঁকা না থাকে, তো তার জন্য ঝাঁকে নিয়েছি। আর এটা এখন আমি চুলায় দেবো। চুলায় প্রথমে আমি মিডিয়াম 5 থেকে 6 মিনিট মতো মিডিয়াম আঁচ দিয়ে নেব। আর এখন একেবারে লো আছে